নমস্কার সবাইকে। আজকে আমরা পড়াশোনা করব তুল্য সংখ্যা নিয়ে। প্রথমেই আমরা জানবো যে তুল্য সংখ্যা জিনিসটা কি। মনে রাখবা ভাইয়া, যার যা আছে অর্থাৎ যে যে জিনিসটা নিয়ে ভাব নেয় সেটাই তার তুল্য সংখ্যা। ধরো কেউ তার গাড়ি নিয়ে ভাব নাই, যে আমার 5টা গাড়ি আছে, তাহলে তার তুল্য সংখ্যা হচ্ছে 5। আমার একটা ভাই আছে, ইয়ারফোন নিয়ে ভাব নেয়, কিছুক্ষণ পর এসে বলে কি, বদ্দা আমার কাছে 5টা ইয়ারফোন আছে, 5টা ইয়ারফোন আছে, তোমার আছে? তোমার ভাইয়ের তুল্য সংখ্যা কিন্তু 5। তো শুধু একটা লাইন মনে রাখবা যে যে জিনিসটা নিয়ে ভাব নেয় সেটাই তার তুল্য সংখ্যা। তুল্য সংখ্যার ইংলিশ নাম হচ্ছে ইকুইভ্যালেন্ট নাম্বার। তাই তুল্য সংখ্যাকে প্রকাশ করা হয় ই দ্বারা প্রকাশ করা হয়। প্রকাশ করা হয়। এখন আমরা এক এক করে অ্যাসিডের তুল্য সংখ্যা, ক্ষারের তুল্য সংখ্যা, ধাতুর তুল্য সংখ্যা এবং লবণের তুল্য সংখ্যা শিখব। এখন আমরা জানবো অ্যাসিডের তুল্য সংখ্যা নিয়ে। তোমরা কি কেউ জানো যে অ্যাসিড কি না ভাব নেয়? অ্যাসিড ভাব নেয় তার হাইড্রোজেন প্লাসের সংখ্যা নিয়ে। কারণ আমরা অ্যাসিডের সংজ্ঞাতেই জানি, যারা জলীয় দ্রবণে H+ দান করে তারাই হচ্ছে অ্যাসিড। তাই অ্যাসিডের তুল্য সংখ্যা বের করা হয় হাইড্রোজেন প্রতিস্থাপনীয় হাইড্রোজেন প্লাসের সংখ্যা দিয়ে। আমি উদাহরণ দিচ্ছি, তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। ধরো যে আছে সালফিউরিক অ্যাসিড H2SO4, তাহলে এর তুল্য সংখ্যা কত হবে? হাইড্রোজেন আছে 2টা, তাহলে তার তুল্য সংখ্যা হচ্ছে 2। তারপরে ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, এর তুল্য সংখ্যা কত হবে? হাইড্রোজেন আছে কয়টা? একটা, তাই তুল্য সংখ্যাও হবে 1। তারপরে ধরো যে HNO3 নাইট্রিক অ্যাসিড, এর তুল্য সংখ্যা কত হবে? হাইড্রোজেন আছে কয়টা? একটা, তুল্য সংখ্যা হবে। তারপরে ধরো তোমাকে আমি দিলাম ইথানোইক অ্যাসিড CH3COOH, ইথানোইক অ্যাসিড। তো এর তুল্য সংখ্যা কত হবে? এর তুল্য সংখ্যা হবে হচ্ছে, হাইড্রোজেন কয়টা আছে? 3টা, আর একে 4টা। 4টা না, এর তুল্য সংখ্যা হবে হচ্ছে 1। কেন ভাইয়া 1 হবে? অ্যাসিডের তুল্য সংখ্যা নির্ণয় করা হয় প্রতিস্থাপনীয় হাইড্রোজেন প্লাসের সংখ্যা দ্বারা, নট হাইড্রোজেনের সংখ্যা। ইথানোইক অ্যাসিডে 4টা হাইড্রোজেন আছে, বাট প্রতিস্থাপন করতে পারে শুধুমাত্র একটা হাইড্রোজেন। মনে রাখবে একটা কথা, অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে যতগুলো কার্বক্সিলিক অ্যাসিড আছে, সেই কার্বক্সিলিক অ্যাসিডগুলোর অক্সিজেনের সাথে যতগুলো হাইড্রোজেন আছে ততগুলো হাইড্রোজেনই প্রতিস্থাপন করতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই কার্বক্সিলিক মূলকের মধ্যে অক্সিজেনের সাথে আছে কয়টা হাইড্রোজেন? একটা হাইড্রোজেন, শুধুমাত্র এই হাইড্রোজেনটাই প্রতিস্থাপিত হতে পারে। তারপরে ধরো তোমাকে আমি বললাম যে COOH বন্ড COOH, এর ক্ষেত্রে তুল্য সংখ্যা কত হবে? দুইটাই কার্বক্সিলিক মূলক এবং অক্সিজেনের সাথে এখানে আছে একটা, অক্সিজেনের সাথে এখানে আছে একটা হাইড্রোজেন, তাহলে তুল্য সংখ্যা হবে কত? 2। এটাকে আরেকভাবে লেখা যায় H2C2O4, অক্সালিক অ্যাসিড। জাস্ট মনে রাখবা, অর্গানিক যৌগের ক্ষেত্রে যতগুলো কার্বক্সিলিক অ্যাসিড আছে তার মধ্যে অক্সিজেনের সাথে যতগুলো হাইড্রোজেন থাকবে শুধুমাত্র ওই হাইড্রোজেনগুলাই প্রতিস্থাপন হতে পারবে এবং ওইগুলাই হচ্ছে আমাদের অ্যাসিডের তুল্য সংখ্যা হবে। এখন আমি তোমাকে আরও 3টা দিচ্ছি, দেখা যাক এগুলো বের করা যায় নাকি। তোমাকে দিলাম আমি ধরো H3PO4, H3PO4, তারপরে দিলাম H3PO3, তারপরে দিলাম H3PO2। এদের ক্ষেত্রে তুল্য সংখ্যা, তো এদের ক্ষেত্রে তুল্য সংখ্যা কত হবে? এখানে আছে হাইড্রোজেন আছে 3টা, তুল্য সংখ্যা হবে 3। এর ক্ষেত্রে হাইড্রোজেন আছে 3টা, বাট তুল্য সংখ্যা হবে হচ্ছে আমাদের 2। এর ক্ষেত্রে হাইড্রোজেন আছে 3টা, বাট তুল্য সংখ্যা হবে 1। কারণ এখানে 3টা হাইড্রোজেন আছে, প্রতিস্থাপিত 3টাই হতে পারে। এখানে 3টা আছে, প্রতিস্থাপিত 2টা হতে পারে। এখানে 3টা আছে, বাট প্রতিস্থাপিত একটা হতে পারে। এর কারণ কি? আমি প্রত্যেকটারই স্ট্রাকচার আঁকাই দিব, তাহলে বুঝতে সুবিধা হবে। স্ট্রাকচারটা আমি আঁকাই দিচ্ছি। প্রথমে আঁকাবো H3PO4 এর H3PO4 H3PO4 এর স্ট্রাকচার। আচ্ছা, স্ট্রাকচার কেমনে আঁকাই? প্রথমে কেন্দ্রীয় মৌল কোনটা? পি, দিলাম পি। তারপরে এর সাথে হবে অক্সিজেন ডাবল বন্ড, একটা অক্সিজেন থাকবে ডাবল বন্ড, আর থাকছে 3টা অক্সিজেন।
তিনটা অক্সিজেন হবে সিঙ্গেল বন্ড। ফসফরাসের যোজনী 5, তাই 5টা হাত, 2 3 4 5, 5টা হাত হয়েছে। এখন হাইড্রোজেন আছে কয়টা? 3টা। এই যে অক্সিজেনের ফাঁকা হাতে আমরা হাইড্রোজেনগুলা দিয়ে দিব, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের H3PO4 এর স্ট্রাকচার। এখন একটা জিনিস দেখো, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে খুবই বেশি, 3.0, ঠিক আছে? সরি 3.5, অক্সিজেনের 3.5 আর হাইড্রোজেনের হচ্ছে 2.1। তো অক্সিজেন কি করে? হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিয়ে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। প্রত্যেকটা অক্সিজেনই হাইড্রোজেনের থেকে ইলেকট্রন নেয়, নিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এই যে তার জন্য 3টা হাইড্রোজেনই প্রতিস্থাপিত হতে পারে, তাই এর তুল্য সংখ্যা হচ্ছে 3। এরপরে আমরা আঁকাবো H3PO3 স্ট্রাকচার। H3PO3 এর স্ট্রাকচার সেম নিয়ম, পি থাকবে মাঝখানে, একটা একটা অক্সিজেন হবে ডাবল বন্ড আর বাকিগুলো হবে সিঙ্গেল বন্ড, 1 2। অক্সিজেন আছে কয়টা? 3টা দিয়েছি। এখন ফাঁকা হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূরণ করব। আচ্ছা, এখানে একটা হাইড্রোজেন হবে। আচ্ছা, এখন দেখো, আগে ছিল 3টা অক্সিজেনের সাথে 3টা হাইড্রোজেন, বাট এইবার 2টা অক্সিজেনের সাথে হাইড্রোজেন আছে, একটাতে শুধু হাইড্রোজেন আছে, অক্সিজেন নাই। ফসফরাস এবং হাইড্রোজেন দুইটারই তড়িৎ ঋণাত্মকতা সমান, 2.1, তাই এটা কিন্তু প্রতিস্থাপিত হতে পারে না। বাট অক্সিজেনগুলা হাইড্রোজেনের থেকে ইলেকট্রন নিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এখানে 2টা প্রতিস্থাপিত হয়, তাই এর তুল্য সংখ্যা হচ্ছে 2। এরপর আঁকাবো আমরা H3PO2 এর স্ট্রাকচার। H3PO2 এর স্ট্রাকচারটা কেমন হবে? মাঝখানে থাকবে পি, একটা থাকবে ডাবল বন্ড অক্সিজেন আর আরেকটা অক্সিজেন আছে, আর বাকি হাতগুলোতে হাইড্রোজেন দ্বারা পূর্ণ হয়ে যাবে। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র একটাই অক্সিজেনের সাথে হাইড্রোজেন আছে, বাকিগুলোতে কিন্তু ফসফরাসের সাথে আছে। যেহেতু একটা আছে, তাই এই হাইড্রোজেনটাই শুধুমাত্র প্রতিস্থাপিত হতে পারে, অন্যগুলা পারে না, তাই এর তুল্য সংখ্যা হচ্ছে 1। আশা করি তোমরা অ্যাসিডের তুল্য সংখ্যা বুঝতে পারছো। এখন আমরা ক্ষারের তুল্য সংখ্যা শিখব। আচ্ছা, ক্ষার কি না ভাব নেয়? ক্ষার ভাব নেয় তার হাইড্রক্সিল আয়নের সংখ্যা নিয়ে। এই জন্য ক্ষারের তুল্য সংখ্যা বের করা হয় প্রতিস্থাপনীয় হাইড্রক্সিল আয়নের সংখ্যা অথবা গৃহীত H+ এর সংখ্যা দ্বারা। চলো উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে। ধরো আমি তোমাকে দিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, এর তুল্য সংখ্যা কত হবে? হাইড্রক্সাইল আয়ন কয়টা আছে? একটা আছে, তুল্য সংখ্যা হবে 1। তারপরে দিলাম ধরো যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AlOH3, এর তুল্য সংখ্যা কত হবে? হাইড্রক্সিল কয়টা আছে? 3টা, তাই তুল্য সংখ্যা হবে 3। তারপর ধরো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এর ক্ষেত্রে তুল্য সংখ্যা কত হবে? হাইড্রক্সিল আয়ন আছে 2টা, মানে হাইড্রক্সিল আয়ন আছে 2টা, তো সেক্ষেত্রে তুল্য সংখ্যা হবে 2। তারপরে দিলাম ধরো যে অ্যামোনিয়া, তাই না? তাহলে এর ক্ষেত্রে তো কোনো হাইড্রক্সাইডের সংখ্যা নাই, তুল্য সংখ্যা কত হবে? 0। কিন্তু না, এটা ভুল, এর তুল্য সংখ্যা হবে হচ্ছে 1। মনে রাখবা, পৃথিবীতে কোনো যৌগেরই তুল্য সংখ্যা কখনো 0 হয় না, 1 হবে বা অন্য কিছু হবে। এখন এরা 1 কেন হলো? এখানে বলা আছে প্রতিস্থাপনীয় হাইড্রক্সিল আয়নের সংখ্যা অথবা গৃহীত H+ এর সংখ্যা। আমরা কিন্তু সবাই জানি যে অ্যামোনিয়া একটা হাইড্রোজেন আয়ন গ্রহণ করে, একটা হাইড্রোজেন আয়ন গ্রহণ করে অ্যামোনিয়াম প্লাসে পরিণত হয়, জানি না আমরা এটা। যেহেতু সে একটা হাইড্রোজেন আয়ন গ্রহণ করছে, তাই তার তুল্য সংখ্যা হবে হচ্ছে 1। এখন আমরা ধাতু এবং অধাতুর তুল্য সংখ্যা শিখব। ধাতু এবং অধাতুর তুল্য সংখ্যা নির্ণয় করা হয় ধাতু এবং অধাতুর যোজনী সংখ্যা দ্বারা। যতগুলা যোজনী তার তুল্য সংখ্যাও ততগুলা। যেমন সোডিয়ামের তুল্য সংখ্যা কত হবে? সোডিয়ামের যোজনী হচ্ছে 1, তুল্য সংখ্যাও 1। ক্যালসিয়ামের যোজনী তুল্য সংখ্যা কত হবে? ক্যালসিয়ামের হচ্ছে 2, তুল্য সংখ্যাও 2। ম্যাগনেসিয়ামের যোজনী 2, তুল্য সংখ্যাও 2। তারপর ধরো যে অ্যালুমিনিয়াম দিলাম আমি, অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3, তুল্য সংখ্যাও
3। এখন আমরা লবণ অক্সাইড অথবা ক্ষারীয় যৌগের তুল্য সংখ্যা বের করব। তো লবণ অক্সাইড বা ক্ষারীয় যৌগের তুল্য সংখ্যা বের করা হয় ক্যাটায়নের চার্জ ইন্টু ক্যাটায়নের সংখ্যা, অর্থাৎ ক্যাটায়নের চার্জ এবং ক্যাটায়নের সংখ্যা গুণ করে। যেমন ধরেন আমি একটা লবণ লিখলাম সোডিয়াম কার্বনেট NaCO3, এটা লবণ, এর তুল্য সংখ্যা কত হবে? ক্যাটায়নের চার্জ, ক্যাটায়ন কোনটা? সোডিয়াম। আমরা সবাই জানি সোডিয়ামের যোজনী কত? +1। তাহলে সোডিয়ামের চার্জ কত? +1। এর সাথে গুণ করতে হবে কি? ক্যাটায়নের সংখ্যা। ক্যাটায়নের সংখ্যা কয়টা? একটা, গুণন 1, রেজাল্ট আসবে কত? 1। তাহলে সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা কত? 1। তারপরে ধরো লবণ দিলাম আমি ক্যালসিয়াম কার্বনেট, এর তুল্য সংখ্যা কত হবে? আমরা জানি যে ক্যালসিয়ামের চার্জ কত? +2। তাহলে ক্যাটায়নের চার্জ কত? +2। ক্যাটায়নের সংখ্যা কত? একটা আছে ক্যালসিয়াম, 1। তাহলে তুল্য সংখ্যা কত হবে? 2। তারপরে লবণ দিলাম সবচেয়ে কমন নেম সোডিয়াম ক্লোরাইড, এর ক্ষেত্রে তুল্য সংখ্যা কত হবে? সোডিয়ামের কত জানি আমরা? চার্জ +1। তাহলে চার্জ কত? +1। সোডিয়ামের সংখ্যা কত? একটা, গুণন 1, রেজাল্ট আসবে কত? 1। তো আজকে আমরা সবগুলো শিখতে পারলাম। তো দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকো সবাই, নমস্কার।